প্রণাম। আমি চৈতন্য মহাপ্রভুর জেলা থেকে এসেছি, আমার বাড়ি নদিয়া জেলায়। আজকে এসে উপস্থিত হয়েছি পুণ্যভূমি আরামবাগে। আরামবাগের স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয়ে পূর্ববর্তী বক্তা বলেছেন। আরামবাগ শহরের প্রত্যেক অধিবাসীদের আমি ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশনের পক্ষ থেকে এবং আমাদের প্যান ইন্ডিয়ার তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। জানি আপনাদের বক্তৃতা শুনতে ভালো লাগবে না, এখন বক্তৃতা শোনার সময়ও নয়। যে কথাগুলো না বললেই নয়, দু চারটে কথা আমি বলার ইচ্ছে প্রকাশ করছি। দেখুন, আজকে তো মহালয়া। এই মহালয়ার পুণ্যতিথিতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের যত রকম ঐশ্বরীয় শক্তি আছে, আমরা প্রথমেই তার যদি বিনাশ করতে পারি, তবে আমাদের এই মহালয়ার সার্থকতা। আমরা কেন অতীতকে স্মরণ করি? অতীতকে তো ওই কারণেই স্মরণ করা যে শুধু ওষুধ নিধন নয়, নিধন সমস্ত সমস্যার সমাধান নয়। নিধন কি করব? আমার মনের যত হিংসা, আমার মনের যদি কোনো পাপ থেকে থাকে, সেইগুলোর নিধন দরকার সর্বাগ্রে, যে আমরা যেভাবেই দেখি না কেন। সুতরাং আমাদের যে ভারত ভূমি, ভারত আত্মা, তার ডাকে আমাদের সাড়া দেওয়ার প্রয়োজন আছে। এবং আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা আধ্যাত্মিকতার মধ্যে না আনতে পারি, সমাজ ভেসে যাবে। এখনকার দিনের ছেলেমেয়েরা দেখবেন, প্রণাম করতে বললে তারা দ্বিধাগ্রস্ত হয়। বাড়িতে হয়তো কেউ এসছেন, মা বাবা বললেন বাবু প্রণাম করো, অনেক কষ্টে দ্বিধা নিয়ে প্রণাম করে, বোঝা যায় ও মন থেকে চাইছে না। মডার্ন কালচার ভাবছে। এই কালচার তো আমাদের ছিল না। আমরা আমাদের আদিম কালচারই চাই। আমরা আমাদের পুরাতনী যে সনাতনী যে সংস্কৃতি, সেটাকে চাই। আমাদের দেশেই একমাত্র দেখবেন মায়েরা, বিধবা যারা হয়েছেন, স্বামী হারিয়েছেন, তারা সেই বৈভব, তারা সেইভাবেই জীবনকে অতিবাহিত করছেন। পৃথিবীর অন্য কোনো দেশে কি বিধবা দেখতে পাচ্ছেন? পাবেন না। আজকে কারোর স্বামী মারা গেলে কালকে আর একটা বিয়ে করবেন। একমাত্র ভারতবর্ষের পুণ্যভূমিতে আমরা আমাদের এই মায়েদের এই রূপে দেখতে পাই। তারা কায়মন বাক্যে একজনকে তারা ভালোবাসেন এবং কায়মন বাক্যে মৃত্যুর দিন পর্যন্ত তাকেই স্মরণ করে যান। এটাই তো ভারতীয় সংস্কৃতি। তা আমাদের মধ্যে যদি কোনো সংস্কৃতিতে, আমাদের যে সভ্যতায়, আমাদের হিন্দু সংস্কৃতিতে যদি কোনো খামতি থেকে থাকে, আমরা উত্তরণের মাধ্যমে অনেক কিছু কাটিয়ে এসছি। সতীদাহ প্রথা তো আজকে নেই, আমরা তো সেটাকে সংশোধন করতে পেরেছি। সুতরাং সংশোধন করতে হবে। সংশোধন করে ভালো মন্দ বিচার করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে কথা দিচ্ছি, প্যান ইন্ডিয়ার সম্পাদক হিসাবে কথা দিচ্ছি। আদ্যাশক্তি মহামায়া ট্রাস্ট, আদি আদ্যাশক্তি মহামায়া ট্রাস্টের সঙ্গে আমরা রয়েছি। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। খুব অল্প সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি, যার জন্য আমরা এখানে সেরকম আমাদের উপস্থিতি আপনাদের এই মুহূর্তে জানাতে পারলাম না। উপস্থিতি জানাবো আগামী দিনে। আমরা এখানে প্রত্যেক বছর কথা দিচ্ছি, আমরা প্রধান কর্মসূচি করব, আমরা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম করব। মায়েদের যেন আমরা স্কিল দিতে পারি। আমরা আপনাদের হাতে টাকা দিতে পারবো না, দক্ষতা দিতে পারবো। যে দক্ষতার মাধ্যমে আপনি দুটো পয়সা উপার্জন করতে পারবেন। আপনি ভাবতে পারবেন এই পয়সাটা আপনার নিজের পরিশ্রমের পয়সা। মায়েদের হাতে যদি পয়সা থাকে, আমার আগামী প্রজন্ম ভালো হবে। কি করে হবে? আমার কাছে যখন আমার সন্তান রাত্রিবেলা বাড়ি ফিরলে বলে বাবা আমার খাতা লাগবে, বাবু কালকে এনে দেবো, ভোরবেলায় বেরিয়ে গিয়েছি, খাতার কথা মনে নেই। মায়ের কাছে যদি পয়সা থাকে, মায়েদের যদি ক্ষমতায়ন হয়,
তার আঁচলে যদি 100 টাকা বাঁধা থাকে, বাচ্চা যখন বলবে মা আমার খাতা পেন লাগবে, সকালবেলা উঠে আগে টাকা দিয়ে বলবে বাবু তুই খাতা পেন নিয়ে আয়, তারপর স্কুলে যা, পরের চিন্তা পরে হবে। এখানেই তফাৎ। আগামী প্রজন্মকে ভালো করতে হলে মায়েদের অর্থনৈতিকভাবে স্বয়ম্বর করতে হবে। তার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। দেখুন, পৃথিবীর কোনো দেশেই কোনো সরকারই সমস্ত সমস্যার সমাধান করতে পারে না। যেখানে গভর্নমেন্ট পৌঁছতে পারে না, সরকার পৌঁছতে পারে না, সেখানে কারা পৌঁছয়? আমরা পৌঁছই, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। আমরা সেই ট্রাস্ট এরিয়া, গ্রাসরুট লেভেলে আমরা পৌঁছে যেতে পারি। আমরা সেই যে প্রয়োজনীয়তা, মানুষের জীবনে ন্যূনতম প্রয়োজনীয়তা, সেইটুকু যদি আমরা পূরণ করতে পারি, এর উপর আর কিছু হতে পারে? এর উপর আর কি তৃপ্তি আছে বলুন? আমরা সকলেই সব কাজ করে ফেলতে পারি না। এই যে পুজোর আনন্দ দেখবেন, অনেক শিশুরা ঘুরবে, অনেক মায়েরা ঘুরবে, অনেক বয়স্ক মানুষ ঘুরবে, যার পরনে বস্ত্র নেই। যারা ফুচকা খাবে, পাশে দেখবেন কতগুলো বাচ্চা ঘুরঘুর করছে, ফুচকা খেতে পারছে না। এমন তো বেশি কিছু টাকা লাগে না, একটা ফুচকার টোটাল প্যাকেজ আমরা মাত্র 2-2.5 টাকায় নিয়ে আমরা তো সমস্ত বাচ্চাদের খাওয়াতে পারি। একটা দিন তো বছরে পারি না, আমাদের আত্মায় আসে না। আমার নেই, আমি পারি না, যার আছে তিনিও করেন না। আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি শুধু আমার সন্তানকে শেখাচ্ছি প্রথম থেকে, বাবা টিফিন ভাগ করো না, ওই টিফিনটা তুমি খাবে, তোমাকে দিয়েছি। এই সন্তানই যখন বড় হচ্ছে, মা বাবা আমাকে ফেলে সে শিক্ষিত হয়েছে, সে বিদেশে চলে গেছে। মা বাবা শ্রাদ্ধ শান্তি করতে আসছে না, অনলাইনে হোয়াটসঅ্যাপে বলছে। অনেক ঘটনা জানি, আমি হোয়াটসঅ্যাপে শ্রাদ্ধ শান্তি করছি, আমার সময় নেই, যেতে পারবো না, বৃদ্ধাশ্রম থেকে তার দাহ আমরা করি। কষ্ট লাগে। তার জন্য দায়ী কে? সন্তান না আমরা দায়ী। আমরা প্রথম থেকে তাদের শিক্ষা দিচ্ছি, তুমি টিফিন ভাগ করবে না। ভাগ করে খাওয়ার শিক্ষাটা আমরা দিইনি। যেটা আগে দিতাম, নিজে না খেয়ে খাওয়াতো সেই শিক্ষা এখন নেই। তা মা বাবাকে তো তাই করবে। তার জন্য সন্তানকে দোষ দিন না, আগে সংশোধন হতে হবে আমাদের নিজেদেরকে। না হলে বৃদ্ধাশ্রম সকলের জায়গা। আগে কি বৃদ্ধাশ্রম ছিল না? বৃন্দাবনে যারা ছিলেন তর্ক উঠতেই পারে, সেটাও যদি বলি এক প্রকার বৃদ্ধাশ্রম। মায়েরা বয়স হলে সেখানে চলে যেতেন। সেটা কি জীবনের শেষ পরিণতি? ওখানে বসে বসে শুধু মৃত্যুর দিন গোনা, ওই বন্ধ ঘরে পড়ে রয়েছেন, শুধু কবে আমি চলে যাব ভগবানের কাছে, মৃত্যুর দিন গোনার জন্য পড়ে আছে। এখনকার বৃদ্ধাশ্রমও তো তাই। দেখবেন কটা বৃদ্ধাশ্রমে স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, গিয়ে দেখবেন অস্বাস্থ্যকর পরিবেশে বয়স্ক মানুষরা পড়ে রয়েছেন। আর আমরা পুজোর আনন্দ করছি। আপনারা যদি সবাই এখনো এগিয়ে না আসেন, মা বাবার প্রতি শ্রদ্ধা যদি এখনো না আনতে পারেন, আগামী প্রজন্ম ধ্বংস হবে। আজকে আমি আমার মা বাবার সাথে যেটা করব, কালকে আমার সন্তান আমার সাথে সেটা করবে। এটা মনে রাখবেন। ঘুটে পড়ে গোবর হাসে। নিজের সন্তানকে শিক্ষা দিন, নিজের থেকে সন্তানকে শিখতে দিন। ওকে কিছু করতে হবে না। আপনি আপনার মায়ের সাথে কি ব্যবহার করছেন, আপনার সন্তান দেখছে, আপনার সাথেও সেই ব্যবহার ফিরে আসবে। চন্দ্র সূর্য গ্রহ তারা নাহলে মিথ্যা হয়ে যাবে। হতেই হবে। সুতরাং আপনারা সকলে পুজোর দিনে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, মানবিক হন, হিংসা দূর করুন, মনের ভিতর থেকে তাড়িয়ে দিন। আজকাল না খেয়ে কেউ মরে না। শুধু খাওয়াটাই কি সব বলুন তো? মনের যে খিদেটা, সন্তানের সাথে কথা বলা, নাতি নাতনির সাথে কথা বলা, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলা, আজকে সেটাও হারিয়ে গেছে। সকালে উঠে হোয়াটসঅ্যাপ, দুপুরে হোয়াটসঅ্যাপ, অনলাইনে সবাই বিজি। আগে এক টেবিলে বসে বা এক জায়গায় বসে দুপুরের খাওয়া, রাতের খাবার হতো, উঠে গিয়েছে ওই সময়টুকু পরিবারের সকলে মিলে সারা দিনের যা কষ্ট, যা গ্লানি, সব আলোচনা করতে আজকে নেই। আত্মকেন্দ্রিক তো হবে। আর আমি বলবো আমার সন্তান খারাপ, তার
প্রতিবেশী অমুকের সন্তান খারাপ, মা বাবাকে দেখে না, বললে হবে না। আমি হয়তো আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম, আর বেশি কিছু বলবো না। সকলে ভালো থাকবেন। আমরা এখানে অনেক পরিকল্পনা আছে, সেলাই ট্রেনিং করা, কম্পিউটার ট্রেনিং, বিউটি পার্লার, মায়ের এখানে করব। আমরা আসবো। আমরা আমাদের প্যান ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এনজিও ফেডারেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা ক্ষমতায়ন সব কাজ করব এমন বলতে পারছি না, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা আপ্রাণ চেষ্টা করব। তবে এটুকু বলতে পারি, কোনো ছলনা করব না। যেটুকু পারবো বলবো, এইটুকু করলাম। যেটুকু পারবো না বলে দেব, কোনো ছলনা করব না। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াও এক প্রকার পাপ, সেই কাজ আমাদের দ্বারা হবে না। আমরা যেটুকু পারবো করব। আপনারা মায়ের মন্দিরে আসবেন, মায়ের সেবায় নিয়োজিত হন। আধ্যাত্মিকতা না থাকলে মানুষ হওয়া যাবে না, আধ্যাত্মিক হতে হবে। মনের যত অসৎ উদ্দেশ্য, অসৎ গ্লানি সব ত্যাগ করুন। এই বলে সমস্ত আরামবাগবাসীকে এবং আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।